ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব রাম নামে কত বড় শক্তি আছে। কারণ আমরা প্রায় সকলেই জানি পাথরে রাম নাম লেখায় পাথর পর্যন্ত সমুদ্রে ভেসে উঠেছিল এবং বজরংবলী হনুমান রামের নাম নিয়ে সমুদ্র পর্যন্ত পার হয়ে গিয়েছিলেন। আর রামের নামের শক্তি এতটাই যে স্বয়ং রামও কাশী নরেশকে মারতে পারেননি। বন্ধুরা, এই কাহিনীটা অতি সত্য ঘটনা। এই কাহিনীটা যারা শুনবেন তাদের সব পাপ থেকে তারা মুক্তি পাবেন এবং জীবনে সুখ শান্তি ফিরে আসবে। তাই এই সত্য কাহিনীটা মন দিয়ে শ্রবণ করবেন। তাহলে আসুন জেনে নিই কী সেই ঘটনা। এটা বলার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। বন্ধুরা, একবার কাশী নরেশ শ্রীরামের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলেন। সেই সময় নারদমণি কাশী নরেশের সামনে আসেন এবং জিজ্ঞাসা করেন, হে কাশী নরেশ, আপনি কোথায় যাচ্ছেন? তখন কাশী নরেশ নারদমণিকে প্রণাম করে বলেন, হে নারদমণি, আমি শ্রীরামের দর্শন করার জন্য যাচ্ছি। তখন নারদমণি বলেন, আপনি কি আমার একটা কাজ করতে পারবেন? তখন কাশী নরেশ জোড়হাত করে বলেন, হে নারদমণি, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে আপনার আজ্ঞা পালন না করার দুঃসাহস করবে। তখন নারদমণি হেসে বলেন, হে কাশী নরেশ, আপনি প্রভু শ্রীরামের রাজসভায় গিয়ে শ্রীরামের চরণে শ্রদ্ধার সাথে প্রণাম তো অবশ্যই করবেন, কিন্তু ওনার সামনে যে সিংহাসনে মহর্ষি তপস্বী বিশ্বামিত্রজি বসে আছেন, আপনি ওনাকে প্রণাম করবেন না। তখন কাশী নরেশ নারদমণিকে জিজ্ঞাসা করলেন, এটা কেন করব? তখন নারদমণি বলেন, তপস্বী বিশ্বামিত্র একসময় রাজা ছিলেন, অর্থাৎ একজন রাজা আর একজন রাজাকে প্রণাম করার শোভনীয় নয়। এই বলে নারদমণি নারায়ণ নারায়ণ বলতে বলতে সেখান থেকে চলে গেলেন। তারপর কাশী নরেশ শ্রীরামের রাজসভায় পৌঁছায় এবং প্রভু শ্রীরামকে ভক্তির সাথে প্রণাম করেন। কিন্তু সামনে বসেছিলেন মহর্ষি বিশ্বামিত্র, তাকে তিনি প্রণাম করলেন না এবং পাশে বসে পড়লেন। তখন বিশ্বামিত্র প্রচুর ক্রোধিত হন এবং চুপ করে থাকেন। পরে যখন কাশী নরেশ সেখান থেকে চলে যান, তখন মহর্ষি বিশ্বামিত্র শ্রীরামকে বলেন, শ্রীরাম, তোমাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়, কিন্তু তোমার সামনেই মর্যাদার উল্লঙ্ঘন হয়েছে। তখন শ্রীরাম জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, আমার সামনে কোন মর্যাদার উল্লঙ্ঘন হয়েছে? আমাকে আপনি কৃপা করে বলুন। তখন মহর্ষি বিশ্বামিত্র বলেন, হে রাম, রাজসভায় আমি তোমার পাশেই বসেছিলাম। তখন কাশী নরেশ তোমায় প্রণাম করলেও আমায় তা করেনি। এটা ছিল মর্যাদার সবথেকে বড় উল্লঙ্ঘন। এটা শুনে শ্রীরাম বলেন, আজ সূর্যাস্ত যাবার পূর্বেই আমি ওই রাজার মৃত্যুদণ্ড দেব, যে আমার গুরুর অমর্যাদা করেছে। শ্রীরামের এই মুখের কথা ঝড়ের গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর যখন কাশী নরেশ তা শোনেন, তখন খুবই ভীত হন এবং প্রাণ বাঁচাবার জন্য ছুটে যান নারদমণির কাছে এবং গিয়ে সব ঘটনাটি ব্যক্ত করেন। তখন নারদমণি বলেন, হ্যাঁ, এটা আমি শুনেছি, তবে প্রভু শ্রীরামের বচন তার জীবনের থেকেও বেশি গুরুত্ব রাখে। এই শুনে কাশী নরেশ নারদমণির চরণ জড়িয়ে ধরে বলেন, হে নারদমণি, আমি তো আপনার কথা মতোই তা করেছি, আপনি আমাকে বাঁচান। তখন নারদমণি কাশী নরেশকে বুঝিয়ে বলেন, মৃত্যু তো প্রতিটা জীবেরই নিশ্চিত, আর সেই মৃত্যু যদি হয় প্রভু শ্রীরামের হাতে, তার থেকে ভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? তারপর নারদমণি তাকে বলেন, তবে একটা কাজ আপনি করতে পারেন। আপনি হনুমানের মাতা অঞ্জনার কাছে চলে যান আর গিয়ে তার চরণ জড়িয়ে ধরুন। আর যখন মাতা চরণ ছাড়াবার কথা বলবেন, তখন আপনি প্রাণের রক্ষার জন্য প্রতিজ্ঞা করিয়ে নেবেন এবং 3 প্রতিজ্ঞা করাবেন। এই শুনে কাশী নরেশ ছুটে গেলেন হনুমানের মাতা অঞ্জনার কাছে। তখন হনুমানের মাতা অঞ্জনা প্রভু শ্রীরামের নাম জপ করছিলেন। সেই সময় কাশী নরেশ তাঁর চরণ দুটিকে জড়িয়ে ধরেন এবং বলেন, হে মাতা, আমায় আপনি রক্ষা করুন। এক রাজা সূর্যাস্তের আগেই আমায় মারার প্রতিজ্ঞা করেছে। তখন মাতা অঞ্জনা জিজ্ঞাসা করেন, কোন রাজা তোমায় মারবে এবং কেনই বা মারবে? তখন কাশী নরেশ
মাতা অঞ্জনার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, আগে আপনি আমার রক্ষার বচন দিন, না হলে আমি আপনার চরণেই আমার প্রাণ ত্যাগ করব। তখন উপায় না পেয়ে মাতা অঞ্জনা তাকে রক্ষা করার বচন দেন, কিন্তু কাশী নরেশ তখনও পা ছাড়েননি এবং বলেন, হে মাতা, আপনি 3বার আমায় বচন দিন, তবেই আমার মনে শান্তি হবে। ফলে মাতা অঞ্জনা 3বার বচন দেন এবং বলেন, এবার বলো, কে তোমায় মারবে? তখন কাশী নরেশ বলেন যে সেই রাম তাকে সূর্যাস্তে যাবার আগেই মারার বচন নিয়েছে। এটা শুনে মাতা অঞ্জনা চিন্তিত হয়ে পড়েন এবং বলেন, স্বয়ং শ্রী রাম যদি বচন দেন তাহলে তো এর অন্যতা হয় না, কারণ তার বচন কোনো দিনও বিফল হয়নি। সেই সময় সেখানে উপস্থিত হন হনুমানজি এবং মাতার চরণ স্পর্শ করেন। তখন মাতা অঞ্জনা হনুমানকে আশীর্বাদ দেবার সময় বলেন, পুত্র, তুমি ঠিক সময়ে এসেছো। আমি তোমায় একটি কার্য দেব, তবে সেই কার্যটি খুবই কঠিন। তখন হনুমান বলেন, মাতা, আপনি নির্দ্বিধায় বলুন, শ্রীরামের নাম নিয়ে আমি সব কার্যে সফলতা পাব। তখন মাতা বলেন, সব তো ঠিক আছে, কিন্তু এই বলে থেমে যান। তখন হনুমান তার মাকে আশ্বস্ত করার জন্য শ্রীরামের নামে প্রতিজ্ঞা করেন এবং বলেন, আমি শ্রীরামের নামে 3বার প্রতিজ্ঞা করে বলছি, আপনি যে কার্যই দেবেন আমি সেটা সফলতার সাথে করব। তখন মাতা অঞ্জনা বলেন, হে পুত্র, আমি কাশী নরেশকে 3 বচন দিয়েছি তার প্রাণ রক্ষার জন্য, কিন্তু সূর্যাস্তের আগেই তার প্রাণ নেবার প্রতিজ্ঞা করেছেন স্বয়ং শ্রীরাম। তা শুনে হনুমান স্তব্ধ হয়ে যান। তখন মাতা অঞ্জনা বলেন, পুত্র, তুমি আমায় বচন দিয়েছ এবং শ্রীরামের নামে তুমি 3বার প্রতিজ্ঞাও করেছ। তখন হনুমান বলে, ঠিক আছে মাতা, আমি দেখছি কি করা যায়। এই বলে সে কাশী নরেশকে নিয়ে অযোধ্যায় পৌঁছায় এবং কাশী নরেশকে বলেন, আপনি কোমর জলে দাঁড়িয়ে শ্রীরামের নাম জপ করতে থাকুন। এই বলে হনুমান চলে যান প্রভু শ্রীরামের কাছে এবং গিয়ে ভক্তির সাথে প্রণাম করে বলেন, হে প্রভু, আজ আমি আপনার কাছে একটি বরদান চাইব, আপনি যদি তা দেন। তখন শ্রীরাম বলেন, আমি তো চাই তুমি কিছু আমার কাছ থেকে চাও, কিন্তু তুমি তো কিছুই চাও না। বলো হনুমান, তুমি কি বরদান চাও? তখন হনুমান বলেন, হে প্রভু, আপনি আমায় বরদান দিন যে যে ব্যক্তি আপনার নাম ভক্তির সাথে নেবে আমি যেন তার রক্ষা করতে পারি, এবং কোনো কারণবশত আপনিও যদি সামনে আসেন তাহলেও আমি যেন রক্ষা করতে পারি। তখন শ্রীরাম হনুমানকে আশীর্বাদ করে বলেন, যে কোনো ব্যক্তি যদি আমার নাম তোমার সম্মুখে নেয় তাহলে জগতের কোনো শক্তিই তার ক্ষতি করতে পারবে না। এটা শুনে হনুমান জয় শ্রীরাম বলে প্রভুর চরণে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যান এবং গিয়ে কাশী নরেশের সম্মুখে গদা নিয়ে দাঁড়িয়ে যান তার প্রাণ রক্ষার জন্য। এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে এটা দেখার জন্য যে ভগবান ও তার প্রিয় ভক্তের দুজনের প্রতিজ্ঞার সামনে কি হতে চলেছে, তাই সবাই উৎফুল্লতার সাথে সেখানে জড়ো হলো এবং তারপর শ্রীরাম তার ধনুক তুলে কাশী নরেশের দিকে তীর নিক্ষেপ করতে থাকে। কিন্তু এ কী লীলা, স্বয়ং শ্রীরামের প্রতিটা তীর বিফল হচ্ছিল এবং কাশী নরেশের কোনো ক্ষতি করতে পারছিল না, কারণ শ্রীরামের আশীর্বাদের ফলে হনুমান শ্রীরামের সব তীর বিফল করে দিচ্ছিল। এই সব দেখে ঋষি বশিষ্ঠজি ভাবলেন, এর ফলে যদি শ্রীরামের ক্রোধ তীব্র হয়ে যায় তাহলে শ্রীরাম কাশী নরেশের সাথে হনুমানেরও না বধ করে ফেলেন। এই ভেবে সে হনুমানের কাছে তাকে বোঝাতে যান এবং বলেন, হে হনুমান, শ্রীরামের বচন থেকে তাকে তুমি বাধা দিতে পারো না, আর শ্রীরামের হাতে মৃত্যু তো অনেক পুণ্যের কাজ। তুমি শ্রীরামের অত্যন্ত প্রিয় ভক্ত, তাই তুমি শ্রীরামের বচনে বাধা দিতে পারো না। তখন হনুমান হাত জোর করে প্রণাম করে বলেন, হে মহর্ষি, আমি আমার প্রভুর দেয়া বচন রক্ষা করছি মাত্র, কারণ শ্রীরাম বচন দিয়েছেন যে তার নাম আমার সম্মুখে যে করবে তা সে যেই হোক আমি তাকে রক্ষা করব। এই শুনে বশিষ্ঠজি ভাবল, মহাজ্ঞানী হনুমানকে বোঝানো সম্ভব না, এবং সেই সময় মহর্ষি বিশ্বামিত্র সেখানে উপস্থিত হন এবং ভগবান ও তার ভক্তের এই দৃশ্য দেখে তিনিও আশ্চর্য হন। সেই সময় মহর্ষি বশিষ্ঠজি কাশী নরেশের কাছে যান
এবং বলেন, হে কাশী নরেশ, তুমি মহর্ষি বিশ্বামিত্রর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। যদি তিনি ক্ষমা করে দেন তাহলে এই ভয়ঙ্কর তাণ্ডব লীলার সমাপ্তি সম্ভব। এই শুনে কাশী নরেশ ছুটে গিয়ে মহর্ষি বিশ্বামিত্রের চরণে পড়ে যান এবং তার অশ্রুতে বিশ্বামিত্রের চরণ ধুয়ে যায়। ফলে বিশ্বামিত্র তাকে ক্ষমা করেন এবং শ্রীরামকে বলেন, হে রাম, আমি কাশী নরেশকে ক্ষমা করে দিয়েছি, তার সব পাপ ধুয়ে গেছে। তুমি এবার শান্ত হও এবং তোমার ধনুক তুমি নামিয়ে রাখো। এটা শুনে শ্রীরামের ক্রোধ আস্তে আস্তে শান্ত হয় এবং অবশেষে কাশী নরেশের প্রাণ বাঁচে। এটা যখন মাতা অঞ্জনা জানতে পারেন, তিনি খুবই সন্তুষ্ট হন। সেই সময় সেখানে উপস্থিত হন নারদমণি। তখন কাশী নরেশ তাকে জিজ্ঞাসা করেন, হে নারদমণি, আপনি কেন আমার এই ধরনের কার্য করতে বলেছিলেন? তখন নারদমণি বলেন, আমি শুনেছিলাম শ্রীরামের নাম স্বয়ং শ্রীরামের থেকেও বড় হয়, তাই আমি ভেবেছিলাম দেখা যাক এটা কত বড় সত্য এবং প্রতিটি মানুষও যাতে বুঝতে পারে শ্রীরামের নামের আগে সমস্ত শক্তিই নত স্বীকার করেন, উপরিপর শ্রীরামও পর্যন্ত। তাহলে বন্ধুরা, এই শ্রীরাম নামের মহিমা বা রাম নামের শক্তি কতটা তা আপনারা এই কাহিনী থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর কমেন্ট করে অবশ্যই বলবেন এই কাহিনীটি কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।